এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও মামা কে কষ্ট দিয়েছে? ও মা বলো না কে কষ্ট দিয়েছে? যে মেয়ের স্বামী তার সঙ্গে থাকে না তার দুঃখের শেষ নেই মা। আমি তো সবার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, তার জন্য কি না করেছি বল। তারপরেও এই প্রতিদান। আমি তোমায় খুব ভালোবাসি মা। বাসিস না মা, এই অভাগী মাকে আর তুই ভালোবাসিস না। জানিস শুনছু, এ বাড়িতে সবাই না আমাকে শত্রু মনে করে, কেউ সহ্য করতে পারে না। সবাই খুব পচা সবাই। ওরা আমার সঙ্গে এরকম কেন করে রে রুমজু? কি করেছি আমি বলতো? আমি সবাইকে ভালো রাখতে চেয়েছিলাম, এটাই কি আমার দোষ? আমিও তোমার মতো সবাইকে ভালো রাখতে চাই মা, সবার মুখে হাসি ফোটাতে চাই, ঠিক তোমার মতো। জানো তো মা, আজ সকালে সবাই কি হাসছিল, সবাই একসাথে খেতে বসলো, এইভাবেই যেন সবাই হাসি খুশি থাকে মা। এবারে সবাই যেন এইভাবেই হাসি খুশি থাকে। তোমার পাশে তো কেউ ছিল না, বাবাও ছিল না, কিন্তু জানো উনি আমার পাশে আছেন। সব বিপদে উনি আমার পাশে আছেন। যে যতই খারাপ বলুক না কেন আমার ব্যাপারে, উনি সেটা মানেন না। উনি মনে প্রাণে আমার উপর বিশ্বাস করেন। উনি বিশ্বাস করেন যে আমি ওনার কোনো ক্ষতি করতে পারি না মা। তোমার জামাই আমাকে সত্যি খুব ভালোবাসে মা। আয়ুষ কুমার আমাকে খুব ভালোবাসে। তাই? এটা কি সত্যি? যতবার আমি তোমাকে আমার মনের কথা বলতে চেয়েছি, তুমি আমার কথা কিছুতেই শুনতেই চাওনি। যতবার তোমাকে আমার মনের কথা বলতে চাই, তুমি আমার কথা কিছুতেই শুনতেই চাও না। আরে কি করলি তুই? কি হয়েছে? কিচ্ছু হয়নি। ভীতু কোথাকার, ভয় পায় অত? সোনা ছেলে। তুমি অনেক কষ্ট সহ্য করেছো মা। একটা মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে তার চেয়ে অনেক 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 বেশি কষ্ট সহ্য করেছো। তুই শুনতে পাচ্ছ মা?
তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? তুমি কোনো দোষ করনি, কোনো অন্যায় করনি মা তুমি। আমি এখন সব জানি, বাবা আমায় সব বলেছে, সব জানি আমি। কিন্তু বাবা আমায় এসব কথা আগে বলেনি কেন বলো তো? তুমি অভিনয় করতে ভালোবাসো, এতে কোনো অন্যায় নেই, কোনো ভুল নেই। তো তাও তোমায় এত কষ্ট পেতে হয়েছে, এত কষ্ট পেতে হয়েছে তোমায়। শুধু তুমি না, তুমি, আমি, বাবা সবাই কষ্ট পাচ্ছি। তোর মা আমাদের ওই যতটুকু জমানো ছিল ব্যাংকে, সেই টাকা পয়সা, তারপর একটা জমি ছিল, সেই জমিটা বিক্রি করে বিয়ের সমস্ত গয়না সবকিছু বিক্রি করে ওই লোকটার হাতে দিয়ে দিল। সর্বস্ব দিয়ে দিয়েছিল ওই লোকটা, ওই অম্বর সেনের হাতে। আমি জানি না ওরা আমার এগেইনস্টে কি কেস দেবে, কতদিন আমাকে এখানে থাকতে হবে আমি কিচ্ছু জানি না। তাই তুই তোর মায়ের জন্য, তোর এই বাবার জন্য প্রতিশোধ নিবি, আমায় কথা দে, বল। ছাড়বো না আমি ওই লোকটাকে, আমি ছাড়বো না। যা অরুণাব, যা, আমি আর তোকে বাধা দেব না। যা, তুই প্রতিশোধ নে। লকআপে গেছিলাম, তোমার বাবা বললেন তুমি এখানে আছো। শাড়িটা লুকিয়ে রাখছো কেন? কোথায় লুকিয়ে রাখছি? গুছিয়ে রাখছি। গুছিয়েও বা রাখছো কেন? এত সুন্দর শাড়ি পরতেই তো পারো। কি হলো? আমার মায়ের শাড়ি, জানেন, এই শাড়িটা আমার কাছে থাকা মানে মায়ের আমার কাছে থাকা। মার সাথে গল্প করছিল বুঝি? গল্প করছিলাম মার সাথে, কত কথা জমে থাকে মনে, মাকে বললে মনটা হালকা হয়ে যায়। আচ্ছা, ও আমার বিষয়ে নালিশ করছিলে তুমি? আরে বাবা, নালিশ কেন করবো মাকে?